ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণের মধ্যকার বিবাদ বিশ্বের অন্যতম দীর্ঘ সময় ধরে চলা ও সবচেয়ে সহিংস সংঘাতের একটি। এ দ্বন্দ্ব সংঘাতের সূত্রপাত ১০০ বছরেরও বেশি আগে। দীর্ঘ এ সময়ে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে কয়েক দফা যুদ্ধ বেঁধেছে। নিজেদের ভূমি, সীমান্ত ও অধিকার নিয়ে ইসরায়েলের সঙ্গে নির্যাতিত ফিলিস্তিনিদের ঐতিহাসিক বিবাদের পরিণাম আজও টানতে হচ্ছে তাদের। এরই সাম্প্রতিকতম ফলাফল ইসরায়েল ও গাজায় হামাসের মধ্যে চলা যুদ্ধ। অটোমান সাম্রাজ্যের পতনের পর প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটেন প্যালেস্টাইন নামে পরিচিত ভূখণ্ডের নিয়ন্ত্রণ গ্রহণ করে। মধ্যপ্রাচ্যের এই অংশ দীর্ঘকাল অটোমান শাসকদের অধীনে ছিল। গাজি গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। ব্রিটিশ শাসন শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে সেখানকার ইহুদি নেতারা একটি স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের একতরফা ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান সঙ্গে সঙ্গে একে স্বীকৃতি দেন। এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের উপর অনিঃশেষ বিপর্যয় নেমে আসে। পরের বছর জাতিসংঘ ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়। স্বাধীনতা ঘোষণার পরদিন ইসরায়েলকে আক্রমণ করে ৫ আরব দেশের সেনাবাহিনী। ইসরায়েলের কাছে এ যুদ্ধ হয়ে ওঠে স্বাধীনতা যুদ্ধ হিসেবে। ১৯৪৯ সালে এক অস্ত্রবিরতির মধ্য দিয়ে এ যুদ্ধের সমাপ্তি ঘটে। তবে ইতিমধ্যে ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ডের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এর আগে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার সঙ্গে সঙ্গে ফিলিস্তিন ভূখণ্ড থেকে প্রায় ৭.৫ লাখ ফিলিস্তিন আরব বাড়িঘর ছেড়ে পালিয়ে যান বা তাদের জোর করে তাড়িয়ে দেয়া হয়। তাদের বাড়িঘরে বসতি গড়েন ইহুদিরা। এদিকে বাস্তুচ্যুত লাখ লাখ ফিলিস্তিনি হয়ে যান শরণার্থী। ইসরায়েলের এ দখলদারি টিকে আছে আজকের দিনটি পর্যন্ত। ইতিমধ্যে ইসরায়েল ১৯৭৯ সালে মিশরের সঙ্গে একটি শান্তি চুক্তি করে এবং সিনাই উপদ্বীপ ফিরিয়ে দেয়। গাজার অধিবাসী প্রায় ২৩ লাখ। এটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি। গাজার এখনকার যে সীমান্ত সেটি ১৯৪৮ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের ফল। তখন এটি মিশরের নিয়ন্ত্রণে ছিল। ১৯৬৭ সালের যুদ্ধে মিশরের কাছ থেকে গাজার দখল ছিনিয়ে নেয় ইসরায়েল। ২০০৫ সালে ইসরায়েল একপক্ষীয়ভাবে এ উপত্যকা থেকে সেনা ও বসতি স্থাপনকারীদের প্রত্যাহার করে নেয়। মেরিন আমিন, জিটিভি নিউজ।